নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিন আজ। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানির অষ্টম দিন আজ এবং আগামীকাল এই 18 তারিখ এই শুনানি কার্যক্রম শেষ হবে। আজকে সকাল 10টা নাগাদ এই শুনানি শুরু হয়েছে। একটানা বিকাল 5টা পর্যন্ত শুনানি চলবে। অন্তত 100 জনের আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনে। আমরা জানতে পেরেছি যে ইতোমধ্যে সেই শুনানি কার্যক্রম শুরু হয়েছে। আজকে বিশেষত আমরা দেখেছি যে নির্বাচন কমিশনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন যারা এরই মধ্যে নির্বাচন কমিশনে এসেছেন। তাদের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আমরা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখেছি, তিনি এসেছেন এবং এছাড়া কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীকেও আমরা দেখছি তারা নির্দিষ্ট সময়ে তাদের এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন এবং ক্রমান্বয়ে সিরিয়াল অনুযায়ী তাদের আসলে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষেই সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন পক্ষে বিপক্ষে শুনানি শেষে কিন্তু তাদের যেটি রায় সেটি জানিয়ে দিচ্ছেন, যাদের বৈধ হচ্ছে সেটি তারা বলে দিচ্ছেন। আমরা দেখেছি যে গত 7 দিন থেকে টানা এই শুনানি চলছে। শুরুর দিকে 70 জনের করে প্রতিদিনের শুনানি হতো। গত কয়েকদিন থেকে প্রতিদিন 100 জন করে সেই শুনানিটি অনুষ্ঠিত হচ্ছে এবং যদি বলি যে আগামীকাল এই শুনানির শেষ দিন, আগামীকাল 45 জনের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল 10টায় শুরু হয়, 12:30টার মধ্যে আপিল শুনানি কার্যক্রম শেষ হবে। তো এ ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আপিল শুনানির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে।